আজ তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ যেতে হবে অনেকটাই দূর আইবুড়ো ভাত খেতে। প্রথমে মিষ্টি নিয়ে নিলাম, তারপর অটো করে ট্রেনে চেপে পৌঁছে গেলাম পালুর বাড়ি, যেখানে পালু অলরেডি আমার জন্য ওয়েট করছিল। ওদের বাড়ির চারপাশটা এত সুন্দর, আর বাড়ি পৌঁছতে না পৌঁছতে ওদের বাড়ির ছোট্ট সদস্য চিকু আমাকে ওয়েলকাম করতে চলে এলো। শুধু চিকু নয়, এখানে কিন্তু আরো ছোট ছোট ছানাপোনারা রয়েছে। আন্টি তো প্রথমেই আমাকে ব্রেড আর বাটার খাওয়ার জন্য দিয়ে দিয়েছে, আর এদিকে দেখলাম পালু চলে গেছিল আমার আইবুড়ো ভাতের থালা সাজাবে বলে একদম গাছ থেকে ফুল তুলতে। এদিকে শ্রেয়া কাকিমা সবাই তো রান্নার তোড়জোড় করছে। ইনি আবার খুব সুন্দর দেখতে একটা শাড়িও কিনেছেন আমার জন্য, আর সেটা পরেই নাকি আমাকে আইবুড়ো ভাত খেতে হবে। তাই সুন্দর করে আমাকে উনিই সাজিয়ে দিয়েছেন। তারপর রেডি হয়ে নিলাম। আবার শুধু তাই নয়, সাথে আবার প্রথমবারের জন্য উনি আবার একটা মুকুটও বানিয়েছেন। এখানে ওদের বাড়ির আরো কিছু সদস্যদের ইনভিটেশন ছিল, ওরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলো। আর পালু আর শ্রেয়া দুজন মিলে খুব সুন্দর করে থালাটা সাজিয়ে ফেললো। মেনুতে কি কি ছিল চলো বলি। ছিল বাসন্তী পোলাও, স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, তার সাথে ছিল আবার ভেজ ডাল, সর্ষে পাবদা, চিকেন কষা, আর ছিল চাটনি, মিষ্টি, সাথে ছিল কাকিমার হাতের বানানো স্পেশাল ফিরনি, যেটা খেতে ছিল দারুণ। এদিকে আমাকে মুকুটমালা পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিতে বলা হয়েছে। তারপর কাকিমা আমাকে আশীর্বাদ করলো। সেই পর্ব মিটে যাওয়ার পরই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আমরা সবাই লাঞ্চটা কমপ্লিট করলাম। কাকু কাকিমা শ্রেয়া পৌলমী প্রত্যেকে এত যত্ন নিয়ে আমার জন্য এত কিছু করছে, তার জন্য আমি রিয়েলি রিয়েলি গ্রেটফুল। তারপর সুন্দর একটা দিন কাটানোর পর সবাইকে টাটা বলে চললাম বাড়ির দিকে। বাই।